আসসালামু আলাইকুম। ভিভো তাদের আরেকটা নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা হলো Vivo V23 5G, যেখানে কিনা থাকছে MediaTek Dimensity 920 5G চিপসেটটা। এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং এই মোবাইলটার দাম কত হতে পারে, তো জানতে হলে আজকের এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। এবং আজকের এই ছোটখাটো ভিডিওতে আমি আলোচনা করব Vivo V23 5G ফোনটাকে নিয়ে। আমরা আজকে জানবো এই Vivo V23 তে কি স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হয়ে যাচ্ছে Vivo V23 5G। তো চলুন এই মোবাইলটাতে কি কি ফিচার্স থাকছে আমরা জেনে নিন। তো আপনাদের সাথে আছে আমি সানজিদ। ইউটিউব চ্যানেল হলো এখন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ হলো এখন, পেজটিকে ফলো করে দিন। তো চলুন এই মোবাইলটাতে কি কি থাকছে আমরা জেনে নিই। এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, সানশাইন গোল্ড এবং স্টারডাস্ট ব্ল্যাক। এই মোবাইলের ডিজাইনটা কিন্তু প্রায় আইফোনের মতো দেখতে, প্রায় আমার কাছে আইফোনের মতো লাগতেছে এই মোবাইলের ডিজাইনটা। এই মোবাইলটা যথেষ্ট স্লিম এবং এই মোবাইলের ডিজাইনটা আমার কাছে মারাত্মক লেগেছে। এবং এই মোবাইলটার ওয়েট হতে পারে 179 গ্রাম অথবা 181 গ্রাম। আমার কাছে পার্সোনালি এই মোবাইলের ডিজাইনটা এবং ক্যামেরা বাম্পটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আপনাদের কাছে এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। এবার আমরা কথা বলবো Vivo V23 এর ডিসপ্লে সেকশন নিয়ে, যেখানে কিনা ব্যবহার করা হয়েছে Vivo V23 5G তে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হচ্ছে 19 হার্টজ এর রিফ্রেশ রেট এবং HDR10 প্লাস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এক কথায় বলা যায় যে এই মোবাইলের ডিসপ্লেটা কিন্তু মারাত্মক হতে যাচ্ছে। এই মোবাইলে আপনারা কন্টেন্ট দেখে অনেক মজা পাবেন, শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। এই মোবাইলের ডিসপ্লেটা অনেক প্রিমিয়াম হতে যাচ্ছে। এবং এই মোবাইলটার সাইজ হচ্ছে 6.44 ইঞ্চের সাইজ। এই মোবাইলটার ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হচ্ছে 409। এবার আমরা কথা বলবো Vivo V23 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। এতে ওএস হিসাবে আপনারা Android 12 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তাদের UI Fantas 12 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920, যেটা একটা 5G প্রসেসর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো হয়েছে। এবং এই ফোনটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G68MC4। এবং এই ফোনটাতে আপনারা এক্সট্রা মেমোরি ইউজ করার জন্য সুবিধা পাচ্ছেন না, অথবা আপনারা এই মোবাইলটাতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে। যখন আপনি বড় একটা ফাইল নিয়ে যখন কাজ করবেন, কন্টেন্ট তৈরি করতে যখন একটা বড় ফাইল নিয়ে কাজ করবেন, তখন যদি আপনার স্টোরেজটা ফুল হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা মেমোরি কার্ডের প্রয়োজন হয়। মেমোরি কার্ড ইউজ না করতে পারলে তখন এই মোবাইলটা তখন কাজে আসবে না। এই ফোনটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 128 জিবির ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এবং 12 জিবি 256 জিবির ভেরিয়েন্টও পেয়ে যেতে পারেন। এবার আমরা কথা বলবো Vivo V23 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 66 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.9। এবং আপনারা আরেকটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, হলো আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেগাপিক্সেল হচ্ছে 8 মেগাপিক্সেল এবং অ্যাপারচার হচ্ছে 2.2। এবং আরেকটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটি হলো 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 2.4। এখানে আসলে ভিভো চাইলে, এত দামি একটা মোবাইলে চাইলে তারা 2 মেগাপিক্সেল না দিয়ে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করলে পারতো। ফিচার হিসেবে আপনারা ডুয়াল LED প্লাস HDR প্যানোরামা সাপোর্ট পেয়ে যাচ্ছেন। Vivo V23 এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজোলিউশন 30 fps এবং জাইরো EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবার আমরা কথা বলবো Vivo V23 সেলফি ক্যামেরা সেকশন নিয়ে। আপনারা সেলফি ক্যামেরা দুইটা পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। ভিভো এখানে একটা ভালো কাজ করেছে। যেহেতু এখানে সেলফি ক্যামেরা দুইটা ইউজ করা হয়েছে, তার জন্য সেলফি ক্যামেরা পাম্পটা অনেক বড় দেখাচ্ছে। নটস ফুল ডিসপ্লেটা এখানে ব্যবহার করা হয়েছে। 15 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার 2.0 এবং আরেকটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি হলো 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 2.3। এবং ফিচার হিসেবে আপনারা ডুয়াল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ডুয়াল টোন ফ্ল্যাশ HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজোলিউশন 30 fps। এই ফোনটাতে আপনারা লাউড স্পিকার পাচ্ছেন এবং 3.5 mm এর জ্যাক রয়েছে কিনা তা এখনো জানা যায়নি, আমার মনে হয় সম্ভবত নেই। এবং এই ফোনটাতে আপনারা ওয়াইফাই, হটস্পট এবং যা যা ফিচার্সের প্রয়োজন হয়েছে সব ফিচার্সই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটাতে আপনারা রেডিও সাপোর্ট পাচ্ছেন না। এই মোবাইলটার চার্জিং পোর্ট নিয়ে কিছু বলতে গেলে এখানে USB Type-C পোর্টটা এখানে ইউজ করা হয়েছে। Vivo V23 সিকিউরিটি সেন্সরস নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন, যেটা কিনা ডিসপ্লের মধ্যে দেওয়া থাকে ফিঙ্গারপ্রিন্ট। এবং এই ফোনটাতে নতুন একটা ফিচার্স আসছে, সেটা হচ্ছে যে আপনারা যখন এই মোবাইলটা সূর্যের আলোতে নিয়ে যাবেন, তখন এখানে কালার চেঞ্জ করতে থাকবে। এই মোবাইলটার পিছনে কিন্তু কালার চেঞ্জ হবে।
এবার আমরা কথা বলবো Vivo V23 ব্যাটারি সেকশন নিয়ে। এতে 4200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আপনারা এই মোবাইলটাতে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফোনটা বাংলাদেশ মার্কেটে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। লঞ্চ করে দিতে পারে Vivo V23 5G ফোনটা। এই ফোনটার 128GB প্রাইস হতে পারে 35,000 টাকার মধ্যে এবং 256GB ভেরিয়েন্টের দাম হতে পারে 40,000 টাকার মধ্যে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ মার্কেটে যখন ভিভোর ফোনগুলো আসে তখন ভিভো মোবাইলের দামগুলো একটু বেশি হয়ে যায়। সো এই দামে যদি আমার মনে হয় এই দামে যদি এই ফোনটাকে লঞ্চ করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। সবশেষে এখন আমি কথা বলবো এই মোবাইলটা আপনারা কারা নেবেন। যাদের একটু ডিসপ্লে ভালো হতে হবে এবং যাদের একটু পারফরমেন্স ভালো লাগবে এবং যারা গেমিং করতে ভালোবাসেন এবং ক্যামেরার জন্য হলেও এই মোবাইলটা আপনারা দেখতে পারেন। কারণ এই মোবাইলের যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920 5G চিপসেটটা ব্যবহার করেছে। এই চিপসেটের পারফরমেন্স কিন্তু ভালো হয়ে থাকে। আর যেহেতু এখানে পাওয়ারফুল চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আপনারা এই মোবাইলটাতে গেমিং করে অনেক মজা পাবেন এবং আপনারা এই মোবাইলটাতে গেমিং করার সময় হ্যাং ল্যাগ ইস্যু এগুলো আপনারা লক্ষ্য করবেন না, আরামসে গেম খেলতে পারবেন। তবে অতিরিক্ত মাত্রায় যখন গেম খেলতে যাবেন এই মোবাইলটাতে তখন কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করবেন। আমরা জানি যে ভিভো ভি সিরিজের যে ফোনগুলো রয়েছে সে ফোনগুলোর ক্যামেরা কিন্তু অনেক ভালো। আশা করি Vivo V23 5G এই ফোনটার আশা করি ক্যামেরাটা অনেক ভালো হবে। এই ফোনটাতে আপনারা 5G নেটওয়ার্ক ইউজ করার সুবিধা পাচ্ছেন, সর্বোচ্চ 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন Vivo V23 5G। তো এই ছিল ছোটখাটো একটা ভিডিও। আশা করি আপনারা এই মোবাইলটা সম্পর্কে কিছু জানতে পারছেন। সো আপনারা যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করে দিন। তো আপনারা যদি আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।